سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تعالى في كلامه المجيد وسلطانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله وقال النبي صلى الله عليه وسلم في حديث الشريف أربع من السعادة المرأة الصالحة والمسكن الواسع والجار الصالح والمركب الحاني সম্মানিত উপস্থিতি, প্রশংসা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সলাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়িন রাহমাতাল লিল আলামিনের প্রতি, যেনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন স্বামীর উপর নারীর, স্ত্রীর হক, স্ত্রীর উপর স্বামীর হক, উক্ত বিষয়টাকে সুস্পষ্টভাবে বর্ণনা করিয়েছেন। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহুম্মা সাল্লি আলাই। আজকের জুমায় সংক্ষিপ্ত পরিসরে পূর্ণবতী স্ত্রীর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা পেশ করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা উক্ত বিষয়ে কিছু কোরআনুল কারীমের আয়াত এবং কিছু হাদিস সংকলন করে আপনাদের খেদমতে উপস্থিত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী এবং পুরুষ সৃষ্টি করেছেন এবং তাদের ব্যাপারে নীতিমালা নির্ধারণ করে দিয়েছেন। যদি নারী এবং পুরুষ, স্বামী স্ত্রী, সমাজের এই দুই শ্রেণী উক্ত নীতিমালার আলোকে জীবনযাপন করে, তাহলে পারিবারিক কলহ থেকে শুরু করে সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে নারী ও পুরুষ সংঘটিত যে সমস্ত বিশৃঙ্খলার সম্মুখীন আমরা হচ্ছি, এই সমস্ত বিশৃঙ্খলা, অরাজকতা, অশান্তি থেকে মুক্তি পাব ইনশাআল্লাহ। যদি কোরআন এবং হাদিসে বর্ণিত নীতিমালার আলোকে কোনো নারী না চলে,
কোনো স্ত্রী জীবনযাপন না করে, কোনো পুরুষ কোনো স্বামী সেই নীতিমালাকে সামনে রেখে নিজের জীবনকে পরিচালিত না করে, তাহলে অবশ্যই পারিবারিকভাবে আমরা অশান্তিতে থাকব এবং সামাজিকভাবেও আমরা বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হব। তাই উক্ত বিষয়টিকে নির্ধারণ করা হয়েছে আমরা পর্যায়ক্রমে ধারাবাহিকতা বজায় রেখে একটির পর একটি আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। তবে সর্বপ্রথম আমরা নারীদের, বিশেষ করে পূর্ণবতী নারী যারা হবে অথবা একজন স্ত্রীর, একজন মেয়ের স্ত্রী হিসাবে দায়িত্ব ও কর্তব্য কি, এই বিষয়টিকে সর্বাগ্রে অগ্রাধিকার দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন একজন নারী কেমন হবে বা একজন নারীর কেমন হওয়া উচিত, এই বিষয়টি নিয়ে কোরআনের বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন। যেমন সূরা আহজাবের ৩৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত ওয়াজ যাকিরিনা আল্লাহা কাসীরান ওয়াজ যাকিরাত। আল্লাহ নারী এবং পুরুষের এখানে 10টি গুণ বর্ণনা করলেন। এরপর বললেন, যদি এই 10টি গুণে গুণান্বিত কোনো পুরুষ অথবা নারী হতে পারে, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, আল্লাহ রাব্বুল আলামিন এদের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন এবং এদেরকে বড় পুরস্কার অর্থাৎ জান্নাতুল ফেরদাউস দান করবেন। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর হলো মুসলিম হতে হবে, মুসলিমা হতে হবে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে, আল্লাহর বিধানের কাছে, আল্লাহর আইনের কাছে, আল্লাহর হুকুমের কাছে, তার কমান্ডের কাছে নারী এবং পুরুষ যদি আত্মসমর্পণ করে, যদি কোনো নারী এবং পুরুষের এই আকীদা হয়, আমি আমার ইচ্ছায় চলবো না, আল্লাহ যা বলেছেন আমি সেভাবে চলবো, আমি আমার ইচ্ছায় চলবো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ জীবন ধারণের ক্ষেত্রে যেমন আমি সেই আদর্শকে লালন পালন করব, তাহলে সেই হলো মুসলিম, সেই হলো মুসলিমা। 2 নম্বর হলো মুমিন পুরুষ, মুমিন নারী যদি ঈমান লালন পালন করে, ঈমানকে রক্ষণাবেক্ষণ করে, ঈমান ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ করে, তাহলে এই পুরুষের এবং এই নারীর জন্য ক্ষমা ও জান্নাতের ব্যবস্থা রয়েছে। 3 নম্বর হলো আনুগত্যশীল পুরুষ এবং নারী, 4 হলো সত্যবাদী পুরুষ এবং নারী, 5 হলো ধৈর্যশীল পুরুষ এবং নারী, 6 হলো বিনয়ী পুরুষ ও নারী, 7 হলো দানশীল পুরুষ এবং নারী, 8 হলো রোজা পালনকারী পুরুষ এবং নারী, 9 হলো লজ্জাস্থানের হেফাজতকারী পুরুষ এবং নারী, 10 হলো আল্লাহর জিকির খুব বেশি যারা যে নারী এবং পুরুষ করে। এই 10টি গুণ যদি কোনো নারী এবং পুরুষের থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবেন। তাহলে এখানে শুধু পুরুষের কথা বলেননি, আল্লাহ রাব্বুল আলামিন নারীকেও টেনে এনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নারীদের কেমন হওয়া উচিত, লা ইউশরিকনা বিল্লাহ, নারীরা কখনো আল্লাহর সাথে শিরিক করবে না, ওয়ালা ইয়াসরিকনা, নারীরা কখনো চুরি করবে না, ওয়ালা ইয়াজনিনা, নারীরা কোনো জেনা ব্যভিচারের সম্মুখীন হবে না, জেনা ব্যভিচারের সাথে নিজেকে জড়াবে না, ওয়ালা ইয়াতিনা বিবুহতানি ইয়াফতানিনা বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না, নারীরা কখনো জেনে শুনে কাউকে অপবাদ দিবে না এবং নারীরা নিজের সন্তানকে ভ্রূণ হত্যার নামে হত্যা করবে না। নারীরা যদি এরকম হতে পারে, এরাই হলো পুণ্যবতী নারী, এদের জন্যই আল্লাহ জান্নাতের ব্যবস্থা করেছেন, এদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউম মিনাস সাআদা, সৌভাগ্যের নিদর্শন হলো 4টি বস্তু, 4টি জিনিস একটা মানুষকে সৌভাগ্যের দ্বার প্রান্তে নিয়ে যায়। 4টি বিষয় যদি কারো ভিতরে থাকে, 4টি বস্তু যদি কারো ভিতরে থাকে, কারো মধ্যে থাকে, কারো কাছে থাকে, তাহলে ওই ব্যক্তিটা হলো সৌভাগ্যবান ব্যক্তি, ওই ব্যক্তিটা হলো দুনিয়ার সুখী ব্যক্তি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, আরবাউম মিনাস সাআদা,
সৌভাগ্যের নিদর্শন হলো 4টি জিনিস, সুখের নিদর্শন হলো 4টি জিনিস। এক, আল মারআতুস সালিহা, যদি কারো স্ত্রী পুণ্যবতী হয় ওই ব্যক্তি হলো সৌভাগ্যবান, ওই ব্যক্তি হলো সুখী ব্যক্তি। 2, ওয়াল মাসকানুল ওয়াসি, একটি প্রশস্ত বাড়ি যদি কারো থাকে, প্রশস্ত বাড়ি, অবসর সময়ে সে বাজারে থাকবে না, অযথা সময় নষ্ট করবে না বাহিরে, অবসর সময়ে বাড়িতে অবস্থান করবে, তার স্ত্রীকে পর্দার ভিতরে রাখবে নিজের বাড়িতে। এর জন্য বাড়িটাকে প্রশস্ত করে তুলতে হবে, বাড়ির ভিতরে প্রয়োজনীয় যা কিছু দরকার সব কিছুর সমাবেশ ঘটাইতে হবে। প্রশস্ত বাড়ি যদি কারো কি থাকে ওই ব্যক্তি হলো সৌভাগ্যবান, ওই ব্যক্তি হলো সুখী। 2, ওয়াল জারুস সালিহ, যদি কারো প্রতিবেশী সৎ হয়, ভালো হয়, নেককার হয়। প্রতিবেশীর হক নিয়ে আমরা আপনাদের সামনে আলোচনা করেছিলাম, তাহলে এই ব্যক্তিটি সুখী যদি তার প্রতিবেশী সৎ হয়, নেক হয়। 4, ওয়াল মারকাবুল হানি, আর একটি ভালো যানবাহন। এই 4টি জিনিস যার ভিতরে থাকবে ওই ব্যক্তি হলো সুখী ব্যক্তি। পক্ষান্তরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া আরবাউন মিনাশ শাকাওয়া, আর 4টি বস্তু হলো দুর্ভাগ্যের নিদর্শন, অসুখের নিদর্শন, মানুষের অসুখী হওয়ার নিদর্শন। 4টি বস্তু, তার মধ্যে কি হলো আল মারআতু সু, মন্দ স্ত্রী। তাহলে ভালো স্ত্রী, পুণ্যবতী স্ত্রী সৌভাগ্যের নিদর্শন, আর মন্দ স্ত্রী, বেঈমান স্ত্রী, মুনাফিক স্ত্রী, বেপর্দাশীল স্ত্রী, এরা হলো অসুখীর নিদর্শন, দুর্ভাগ্যের নিদর্শন। এই হাদিস রয়েছে মুসনাদে আহমদ এবং সহিহ ইবনে হিব্বানে। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নারীকে সুখের নিদর্শন অথবা একজন নারীকে দুঃখের নিদর্শন হিসাবে তুলে ধরলেন। কোনো ব্যক্তি যদি চায় আমি সুখী হব, তাহলে তাকে সর্বপ্রথম একজন পুণ্যবতী স্ত্রী চয়েস করে নিতে হবে, খুঁজে নিতে হবে, তালাশ করে নিতে হবে। কোনো ব্যক্তি যদি চায় আমার জীবনটা সুখময় হোক, তাকে সর্বপ্রথম নির্ধারণ করতে হবে একজন দিনদার, পরহেজগার, তাকওয়াশীল স্ত্রী। আর ওই ব্যক্তি যদি সুখ তালাশ না করে, তাহলে তার জন্য পুণ্যবতী স্ত্রী তালাশ করা আবশ্যিক নয়। সে সৌন্দর্য দেখে, টাকা পয়সা দেখে, আভিজাত্য দেখে একটা মেয়েকে যাচাই বাছাই করে নিবে, এই ব্যক্তি তার সুখের কারণ না হলো দুঃখের কারণ ঠিকই হবে। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সুখের নিদর্শন হলো পুণ্যবতী স্ত্রী, দুঃখের নিদর্শন হলো অসৎ নারী। পুণ্যবতী স্ত্রীকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল মারআতুস সালিহা, ওই নারী হলো পুণ্যবতী নারী, ওই নারী হলো পরহেজগার সৎ নারী, সতী সাধ্বী নারী। তারাহা ফাতুজিবুকা ওয়া তাগিবু আনহা ফাতাআমানুহা আলা নাফসিহা ওয়া মালিক, যে নারীর দিকে তুমি তাকালে, যে স্ত্রীর দিকে তুমি তাকালে মনের মধ্যে আনন্দ অনুভব করো, মনের মধ্যে তোমার হাসি খুশি ভাব চলে আসে, যে স্ত্রীর দিকে তাকালে তোমার মনটা খুশিতে ভরে যায়, তুমি আনন্দ অনুভব করো। এই নারী হলো পুণ্যবতী নারী। তোমার অনুপস্থিতিতে, তোমার অবর্তমানে যে নারীর ব্যাপারে, তা তোমার মালের ব্যাপারে তুমি নিশ্চিন্ত থাকো, এই নারী হলো পুণ্যবতী স্ত্রী। আপনি কোথাও চলে গিয়েছেন, তাকে বাড়িতে রেখে আপনি নিশ্চিন্ত, সেই নারী আপনার বিশ্বাসঘাতকতা করবে না, বেপরদায় চলাফেরা করবে না, তার খালাতো ভাই ফুফাতো ভাইয়ের সাথে কথাবার্তা বলবে না, তার বন্ধুদের সাথে কথাবার্তা বলবে না। আপনি যাকে পছন্দ করেন না বাড়িতে আসতে, সে তাকে আসতে দিবে না, এবং আপনার মাল অপচয় করবে না, নষ্ট করবে না, আপনার মাল চুরি করে বাপের বাড়িতে পাঠাবে না। এই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকেন। এই নারীটা হলো পুণ্যবতী নারী। পুণ্যবতী নারীকে যে নারীর দিকে তাকালে, যে স্ত্রীর দিকে তাকালে মনের মধ্যে আনন্দ অনুভব হয়, তার আচরণে, তার স্বভাবে, তার কৃষ্টি কালচারে আপনি সুখ অনুভব করেন,
সে এত সুন্দরভাবে আপনার খেদমত করে, এত সুন্দরভাবে আপনার আনুগত্য করে, আপনি তাকে দেখলেই আনন্দ অনুভব করেন। এ হলো পুণ্যবতী স্ত্রী। আপনি যখন তাকে বাড়িতে রেখে দূরে কোথাও চলে যান, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেই হোক অথবা যে কোনো কাজেই হোক, আপনি নিশ্চিন্ত থাকেন সে কখনো আপনার অবর্তমানে নিজের সাথে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে না। সে নিজের পর্দাকে জলাঞ্জলি দিয়ে বেপর্দা হয়ে চলাফেরা করবে না। এই ব্যাপারে যদি আপনি নিশ্চয়তা অনুভব করেন যে না, আমি আমার স্ত্রীর উপরে নিশ্চিত, তাহলে ইনশাল্লাহ আপনার একজন বাড়িতে পুণ্যবতী স্ত্রী আছে। কিন্তু আমি মনে করি আমাদের মধ্যে এমন অনেকে আছে যাদের কোনো আভিজাত্য নেই, যারা সম্মান কি জিনিস বুঝে না। নিজের চোখের সামনে নিজের বউ, নিজের স্ত্রী আর একজন পরপুরুষের সাথে কথা বলে, ওর আভিজাত্যে আঘাত লাগে না। এই ব্যক্তি পুণ্যবতী স্ত্রী কাকে বলে সে কি বুঝতে পারবে? স্বামী স্ত্রী একই প্রতিষ্ঠানে চাকরি করে, স্বামী বসে আছে অফিসে, আর স্ত্রী আর একজন শিক্ষকের সাথে আর এক আপনার ভবনের বারান্দায় কথা বলতেছে নির্দ্বিধায়, অথচ স্বামীর এখানে আভিজাত্যে আঘাত লাগে না। এই ব্যক্তি হলো দায়ুস ব্যক্তি। এ পুণ্যবতী স্ত্রী কি আর মন্দ স্ত্রী কি ভালো স্ত্রী কি এটা তো বুঝতে পারবে না। আপনার চোখের সামনে আপনার স্ত্রী ঘরের বাইরে গিয়ে অনেকের সাথে কথাবার্তা বলতেছে, ফেরিওয়ালার কাছে যাচ্ছে, কাপড়ের দোকানে যায়, ঝালমুড়ির দোকানে যায়, বাজারে যাচ্ছে, খরচ করে নিয়ে আসতেছে, মার্কেট করতেছে, অথচ আপনার আভিজাত্যে আঘাত লাগে না। তার মানে আপনাদের মধ্যে আমাদের মধ্যে দায়ুসুর স্বভাব আছে। দায়ুসুর স্বভাব মানে কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুনাল জান্নাতা দায়ুস। ওই দায়ুস ব্যক্তি জান্নাতে যাবে না। কোন দায়ুস ব্যক্তি? আল্লাযী ইউকিররু ফি আহলিহিল খবাস। যে ব্যক্তি তার স্ত্রীকে, তার কন্যাকে, তার অধীনস্থ মহিলাদেরকে বেপরদার সুযোগ করে দেয়, বেগানা পুরুষের সাথে কথা বলার সুযোগ করে দেয়, হর হামেশে কথা বলে, কিন্তু আপনি বাধা দেন না, আপনার আভিজাত্যও আঘাত লাগে না, আপনাকে খারাপও লাগে না। আপনি কিভাবে বুঝবেন যে পুণ্যবতী মহিলাকে আর অসৎ মহিলাকে? প্রিয় উপস্থিতি, পুণ্যবতী স্ত্রী হলো সৌভাগ্যের নিদর্শন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুন নিসাই খায়র? আল্লাহর নবী সবচেয়ে ভালো নারীকে, সবচেয়ে উত্তম নারীকে, সবচেয়ে শ্রেষ্ঠ, মর্যাদাবান, তাকওয়াশীল, পরহেজগার, পুণ্যবতী স্ত্রী কাকে বলে আপনি আমাদের কাছে একটু তুলে ধরুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পুণ্যবতী স্ত্রী হলো ওই মহিলা আল্লাযী তাসুররুহু ইযা নাযারা ইলাইহি, যার দিকে তাকালে তুমি খুশি হয়ে যাও, ওয়াতুতিউহু ইযা আমারা, যাকে তুমি কোনো কাজে আদেশ করলে সে সাথে সাথে তোমার আনুগত্য করে, তোমার আদেশের বিরোধিতা করে না। ফিমা ইয়াকরাহু ফি নাফসিহা ওয়ালা ফি মালিহি, তোমার মালের ব্যাপারে এবং তার নিজের ব্যাপারে তুমি যেটা অপছন্দ করো সে এই ধরনের কাজ করে না। এই নারী হলো শ্রেষ্ঠ নারী, এই নারী হলো মর্যাদাবান নারী। পুণ্যবতী নারীকে, শ্রেষ্ঠ নারীকে, মর্যাদাবান নারীকে, যার দিকে তাকালে খুশি হওয়া যায়, যে নারী স্বামীর আদেশ পাওয়ার সাথে সাথে মান্য করে, স্বামীর আদেশের বিরোধিতা করে না, স্বামীর আনুগত্য করে, স্বামীর আনুগত্যের খেলাপ করে না, যে নারী তার মালের ব্যাপারে এবং নিজের ব্যাপারে নিশ্চয়তা দেয়। স্বামী চায় না যে আমার স্ত্রী কার কোনো পরপুরুষের দিকে তাকাক, আমার স্ত্রী অশ্লীলতায় জড়িয়ে পড়ুক, আমার স্ত্রী মোবাইলে, সিনেমায়, নাটক, গান বাজনায় বিভোর হয়ে যাক, এটা কোনো পুরুষ চায় না। আর ওই স্ত্রী যদি তার স্বামীর অপছন্দনীয় কাজগুলো থেকে দূরে থাকে, তাহলে এই নারী হলো শ্রেষ্ঠ নারী, এই নারী হলো মর্যাদাবান নারী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতেরা, আদ দুনিয়া মাতা, দুনিয়াটা হলো উপভোগের জায়গা, দুনিয়া হলো উপভোগের জায়গা। ওয়া খায়রু মাতা'id দুনিয়া মালআতুস সালিহা, আর এই দুনিয়ায় সবচেয়ে উপভোগ্য বস্তু হলো একজন পুণ্যবতী নারী। আপনার একটা সুন্দর বাড়ি আছে, যে বাড়িটার দিকে তাকালে আপনি খুব খুশি হয়ে যান, আপনার ব্যবসা বাণিজ্য, যে ব্যবসা আপনি খুব সুন্দরভাবে সাজিয়েছেন, এগুলো হলো মাতা। শিল্প, কলকারখানা, গাড়ি বাড়ি, জমি জায়গা, এগুলো হলো দুনিয়ার মাথা, এগুলো হলো ভোগ্য বস্তু। তবে দুনিয়ার সবচেয়ে
শ্রেষ্ঠ ভোগ্য বস্তু হলো একজন পুণ্যবতী নারী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর একটি হাদিসের ভিতরে বলেছেন, ইন্নামাদ দুনিয়া মাতা, এই দুনিয়া হলো মাতা, ভোগ্য বস্তু। ওয়া লাইসা মিন মাতাঈদ দুনিয়া শাইউন, আর দুনিয়াতে এমন কোনো ভোগ্য বস্তু নেই যেটা উত্তম হতে পারে মিনাল মারআতি সলিহা, একজন পুণ্যবতী নারীর থেকে। একজন ব্যক্তির গাড়ি বাড়ি, শিল্প কলকারখানা, ব্যবসা প্রতিষ্ঠান অনেক কিছু আছে, স্ত্রীও তার একটা সম্পদ, তবে সবচেয়ে ভালো সম্পদ কি? পুণ্যবতী নারী। পুণ্যবতী নারী কাকে বলে? যে স্বামীর আনুগত্য করে। পুণ্যবতী নারী কাকে বলে? যে স্বামীর অপছন্দনীয় কাজ করে না। পুণ্যবতী নারী কাকে বলে? যার দিকে তাকালে স্বামী খুশি খুশি, মানে তার মনটা ফুরফুরো হয়ে যায়, আনন্দ অনুভব করে। এই হলো পুণ্যবতী নারী। পুণ্যবতী স্ত্রী যার ঘরে আছে তার ঘরে শ্রেষ্ঠ সম্পদ আছে। পুণ্যবতী স্ত্রী যার ঘরে আছে যেন দুনিয়ার অর্ধেক সম্পত্তি তার ঘরে আছে। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৌন্দর্য দেখে নয়, বংশমর্যাদা দেখে নয়, আভিজাত্য দেখে নয়, টাকা পয়সা দেখে নয়, ঈমান দেখে, দিন দেখে, পরহেজগারিতা দেখে তোমরা বিবাহ করো, যাতে তোমাদের বাড়িতে একটা পুণ্যবতী মেয়ে আসতে পারে, যাতে তোমাদের ঘরে পৃথিবীর অর্ধেক সম্পদ প্রবেশ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 34 নম্বর আয়াতের ভিতরে বলেন, ফাসলিহাত, সতী সাধ্বী পুণ্যবতী নারী হলো তারা, কনিতাত, যারা স্বামীর আনুগত্য করে, স্বামী যা বলে তাই করে, স্বামীর আনুগত্য করে। সতী সাধ্বী নারী কারা? যারা স্বামীর আনুগত্য করে। হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, স্বামী যখন বাড়িতে থাকে না অথবা একাকী নিরালয়ে কারো অনুপস্থিতিতে আল্লাহ যা তাকে হেফাজত করতে বলেছেন তার হেফাজত করে, নিজের লজ্জাস্থানের হেফাজত করে, নিজের কণ্ঠস্বরের হেফাজত করে, নিজের চেহারার হেফাজত করে, বেপর্দায় চলাফেরা করে না। আল্লাহ যা হেফাজত করতে বলেছেন, আল্লাহ তাকে যেভাবে চলতে বলেছেন পর্দার সহিত, সে ওইভাবে চলে। কারো অনুপস্থিতিতে, যে স্বামী বাড়িতে নাই, এখন একটু কথা বলা যাবে অমুকের সাথে তমুকের সাথে, অর্থাৎ স্বামীর অনুপস্থিতিতে সুযোগ গ্রহণ করে না, এ নারী হলো পুণ্যবতী নারী। এই সংজ্ঞা দিলেন মহান আল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতিবই স্পষ্টভাবে বলেছেন, বিমা হাফিজাল্লাহ, আল্লাহ তা হেফাজত করতে বলেছেন। আল্লাহ তার নবীকে বলেছেন, ইয়া আইয়ুহান নাবী, সূরা আহজাবের 59 নম্বর আয়াত, ও নাবী, কুল লিল মুমিনিনা, কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা, আপনি আপনার স্ত্রীদেরকে, আপনার কন্যাদেরকে আর মুমিনদের মহিলাদেরকে বলে দিন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, ওরা যখন বাইরে যাবে, বাড়ির বাইরে, তারা যেন তাদের শরীরটাকে আবৃত করে নেয়, তাদের মাথা ঢেকে নেয়, তাদের মুখমণ্ডল ঢেকে নেয়, তাদের বক্ষদের ঢেকে নেয়, একটি ওড়না যেন তারা ঝুলিয়ে দেয় নিজেদের উপর, যা তাদের মাথা, তাদের মুখ, তাদের বুক সব কিছুকে ঢেকে দিবে। এইভাবে যেন খোলামেলা পোশাক পরে নয়, ঢিলে ঢালা পোশাক, পর্দাশীল পোশাক, যে পোশাকে এসে নিজেকে আবৃত করতে পারে, যে পোশাকে তার চেহারা দেখা যায় না, তার গায়ের রং বোঝা যায় না, তার শরীরের অবকাঠামো প্রকাশ পায় না, এমন পোশাক পরে যেন বাইর হয়। আল্লাহ হেফাজত করতে বলেছেন নারীদেরকে। যে নারী এইভাবে নিজেকে হেফাজত করে, এই নারী হলো পুণ্যবতী নারী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসের ভিতরে পুণ্যবতী নারীর অনেকগুলো গুণ বর্ণনা করেছেন, অনেকগুলো তাদের খাসিয়ত রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে। আমরা বিভিন্ন হাদিসের আলোকে পুণ্যবতী নারীদের পরিচয় আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। মুসাঈদাতুন ফিদ্দিন, পুণ্যবতী নারী হলো তারা যারা দিনের কাজে, ঈমানমূলক কাজে তার স্বামীকে সাহায্য সহযোগিতা করে। এই নারী হলো পুণ্যবতী নারী, দিনের কাজে যে তার স্বামীকে সহযোগিতা করতে পারে। আল্লাহ তাআলা সূরা তাওবার 71 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ এবং মুমিন নারী, বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু। একজন মুমিন স্বামী, একজন মুমিনা স্ত্রী, এরা একে অপরের বন্ধু। এরা একে অপরে কি করবে? ইয়া'মুরুনা বিল মারুফ, ভালো কাজের আদেশ দিবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এরা মন্দ কাজে নিষেধ করবে।
এরা তাদের স্ত্রীরা তাদের সন্তানদেরকে, তাদের কাছে যে সমস্ত মহিলারা আসে ওই মহিলাদেরকে বাড়ির ভিতরে তার প্রতিবেশীর সাথে যাদের তার যোগাযোগ হয় এদেরকে ভালো কাজের আদেশ দিবে। স্বামীও ওই কাজটি করবে, মন্দ কাজ থেকে নিষেধ করবে। একজন মুমিন পুরুষ, একজন মুমিনা স্ত্রী, এরা একে অপরের বন্ধু, এরা একে অপরকে ভালো কাজের আদেশ দিবে, মন্দ কাজে নিষেধ করবে। ওয়ায়ুকিমুনা সলাতা, এরা সলাত প্রতিষ্ঠা করবে। ওয়ায়ুতুনা যাকাতা, এরা যাকাত প্রদান করবে। ওয়ায়ুতিউনাল্লাহ ওয়া রাসূলা, এরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে। তাহলে পুণ্যবতী নারীকে, পুণ্যবতী নারী হলো ওই নারী যে নারী ভালো কাজের আদেশ দিতে পারে। চুরি করা যাবে না, মানুষের গীবত করা যাবে না, মানুষের সমালোচনা করা যাবে না, প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না, এইভাবে একে অপরকে পরামর্শ দেয়, উপদেশ দেয়, নাসিহা করে। এই নারী হলো পুণ্যবতী নারী। পুণ্যবতী নারীকে, যে নারী 5 ওয়াক্ত সালাত আদায় করে, যে নারী দান সদকা করে, যে নারী আল্লাহ ও রাসূলের আনুগত্য করে, এই নারী হলো পুণ্যবতী নারী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআনুল কারীমের আয়াত অবতীর্ণ হলো, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলিম, যারা স্বর্ণ এবং রৌপ্য ধন সম্পদ জমা করে রাখে, আল্লাহর রাস্তায় ব্যয় করে না, নবী আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন। এই আয়াত যখন অবতীর্ণ হলো তখন সাহাবারা জিজ্ঞাসা করলেন একে অপরকে, লাউ আলিমনা আইয়ুল মালি খায়রুন ফানাত্তাখিযাহু, যদি আমরা জানতে পারতাম সবচেয়ে ভালো সম্পদ কি তাহলে আমরা এটা জমা করে রাখতাম। আল্লাহ রাব্বুল আলামিন তো স্বর্ণ রৌপ্য জাগতিক ধন সম্পত্তি প্রয়োজনের অতিরিক্ত যাহা আছে এগুলো জমা করতে নিষেধ করলেন। যারা জমা করবে, আল্লাহ রাস্তায় ব্যয় করবে না, ওদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির, জাহান্নামের শাস্তির সুসংবাদ দিতে বলেছেন। তো আমরা যদি জানতে পারতাম কোন সম্পদ জমা করা যায়, আমরা এই সম্পদগুলো জমা করে রাখতাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এই কথা শুনে বললেন, তোমরা ভালো সম্পদ খুঁজতেছো জমা করার জন্য, আসো আমি তোমাদেরকে ভালো সম্পদ জানাই। ভালো সম্পদ কি? লিসানুন যাকির, জিকিরকারী জিহ্বা। যদি তোমার একটি জিহ্বা থাকে আর ওই জিহ্বায় যদি আল্লাহর জিকির চলে অনবরত, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে যদি তুমি আল্লাহর জিকির করতে পারো, এটা হলো তোমার শ্রেষ্ঠ সম্পদ, তুমি এটা জমা করে রাখো। 2 ওয়া কলবুন শাকির, একটি কৃতজ্ঞতা প্রকাশকারী হৃদয়। কলব, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের অনেক নিয়ামত ভোগ করেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কখনো কুফরি করবেন না, কখনো শিরিক করবেন না, কখনো বেদাত করবেন না, কখনো আল্লাহর অবাধ্য হবেন না, আল্লাহর নাফরমানি করবেন না। যদি আপনার এই ধরনের একটা হৃদয় থাকে, কলব থাকে, যে কলবের ভিতরে আল্লাহর প্রতি ভালোবাসা থাকে, রাসূলের প্রতি মহব্বত থাকে, আল্লাহর আনুগত্য, আল্লাহর সন্তুষ্টি হাসিল করার ব্যাপারে উৎসাহ উদ্দীপনা থাকে, তাহলে এই কলব হলো উত্তম সম্পদ। 3 নম্বরে বললেন ওয়া যাওজাতু মুমিনাতুন তুইনুহু আলা ঈমানিহি, আর একটি মূল্যবান সম্পদ হলো যেটা তোমরা জমা করতে পারো, সেটা হলো মুমিনা মহিলা, মুমিনা স্ত্রী, যে তোমাকে ঈমানের কাজে সহযোগিতা করবে। আল্লাহর রাস্তায় দান সদকা করার ব্যাপারে তোমাকে বাধা দিবে না, আল্লাহর রাস্তায় দিন প্রচার করার জন্য তোমাকে বাধা দিবে না। ওই নারী পুণ্যবতী নারী, ওই নারী দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ, যে নারী স্বামীকে দিনের কাজে, ইসলামের কাজে, ইমানের কাজে সহযোগিতা করে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এমন একটা নারীকে বাড়িতে নিয়ে আসো আর সম্পদ জমা করো, আল্লাহর রাস্তায় চলতে পারবে, পরকাল তোমার সুন্দর হবে। আল ওদুদুল আউদ আলা যাওজিহা, ওই নারী পুণ্যবতী নারী যে স্বামীকে খুব বেশি ভালোবাসে, মহব্বত করে, প্রেমময়ী নারী, এবং স্বামীর কাছে বারবার বারবার গমন করে, স্বামীর সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। স্বামী যখন বাড়িতে থাকে কি চাচ্ছে, তার কি লাগবে, সব সময় তার কাছাকাছি থাকার চেষ্টা করে, স্বামীর কাছে ঘন ঘন যায়, দেখার চেষ্টা করে তার কোনো প্রয়োজন আছে নাকি। এই নারী হলো পুণ্যবতী নারী। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিসাউকুম মিন আহলিল জান্নাহ,
তোমাদের স্ত্রীদের মধ্যে কারা জান্নাতে যাবে তোমরা কি জানো? ওই সমস্ত স্ত্রীরা জান্নাতি হবে। আল অদুদুল আউদু আলা জাউজিহা, যে নারী তার স্বামীকে খুব ভালোবাসে, খুব সোহাগ করে, খুব মহব্বত করে এবং স্বামীর কাছে সবসময় গমন করে। তার মানে স্বামীর চাহিদা পূরণ করার ব্যাপারে তার কি লাগতেছে, এই জন্য স্বামীর কাছে ঘুরঘুর করে। এরপর বলেছেন হাত্তা তাদআ ইয়াদাহা ফি ইয়াদিহি সুম্মা তাকুলু লা আযুকু গদমান হাত্তা তারদা। যদি স্বামী কোনো ব্যাপারে রাগ করে, মন খারাপ করে, তখন ওই স্ত্রী নিজের হাতকে স্বামীর হাতের সাথে লাগিয়ে দেয়, অর্থাৎ সে তার হাত দিয়ে স্বামীর হাত ধরে, প্রয়োজন হলে পাও ধরে, এরপর বলে আপনি আমার উপর অসন্তুষ্ট হয়ে থাকবেন, আমার না হয় ভুল হয়েছে কিন্তু মন খারাপ করে থাকবেন, আমার সাথে কথা বলবেন না, এমনটা তো হতে পারে না, আপনি যতক্ষণ পর্যন্ত আমাকে ক্ষমা করবেন না, যতক্ষণ পর্যন্ত মাফ করবেন না এবং আমার উপর খুশি হবেন না, আমি আপনার হাত ছাড়বো না এবং কোনো কিছু খাবো না। স্বামীর রাগ ভাঙিয়ে দেয়, স্বামীর অভিমান ভেঙে দেয়। এই নারী হলো পুণ্যবতী নারী, স্বামীকে ভালোবাসে, মহব্বত করে। স্বামীর কি প্রয়োজন এই ব্যাপারে সবসময় সতর্ক থাকে। স্বামীর রাগ করলে রাগ ভাঙায়, অভিমান করলে অভিমান ভাঙায়, অভিমান করে থাকে না, স্বামীর রাগে রাগান্বিত হয় না। এই নারী হলো পুণ্যবতী নারী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই নারী হলো তোমার সুখের কারণ, এই নারী হলো পুণ্যবতী নারী। আল মুয়াতিয়াতুল মুয়াসিয়া, ওই নারী পুণ্যবতী নারী যে নারী স্বামীর সাথে সহমত পোষণ করে, যে নারী বিপদে আপদে স্বামীকে সান্ত্বনা দেয়। স্বামী ব্যবসায় লোকসান খেয়েছে আর বলে তোমার মতন লোক ক্ষতিগ্রস্ত হবে না, লোক মানে লস খাবে না, তার কে খাবে? আছে না নাই কিছু স্ত্রী? বরং বিপদের উপর সে আরো কাটা খায়ে নুনের ছিটা দেয়। তাহলে এই স্ত্রী কখনো পুণ্যবতী হতে পারে না, বরং স্বামীর সাথে সহমত পোষণ করে, স্বামীর মতকে নিজের মত মনে করে, স্বামীর সিদ্ধান্তকে নিজের সিদ্ধান্ত মনে করে। তবে হ্যাঁ, পরিবারের ব্যাপারে স্ত্রীর সাথে পরামর্শ করা যেতে পারে, তবে সিদ্ধান্ত নেবেন স্বামী, স্ত্রী নয়। স্ত্রী স্বামীর সিদ্ধান্তকে সহমত পোষণ করবে, তার সিদ্ধান্তকে স্বাগত জানাবে এবং বিপদে আপদে স্বামীকে সান্ত্বনা দেবে। যে নারী বিপদে আপদে স্বামীকে সান্ত্বনা দেয়, যে নারী তার স্বামীর মতকে শ্রেষ্ঠ মত হিসাবে পোষণ করে এবং স্বামীর মতকেই প্রাধান্য দেয়, স্বামীর সিদ্ধান্তকেই মেনে নেয়, এই নারী হলো পুণ্যবতী নারী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খয়রুন নিসাইকুমুল ওয়াদুদুল ওয়ালুদ, তোমাদের শ্রেষ্ঠ স্ত্রী, সবচেয়ে ভালো স্ত্রী, সবচেয়ে মর্যাদাবান, নেককার, পরহেজগার স্ত্রী হলো সেই স্ত্রী যে আগে দুইটি কথা বললাম, স্বামীকে ভালোবাসে এবং অধিক সন্তান জন্ম দিতে পারে। এরপর বলেছেন ওয়াল মুয়াতিয়াতুল মুয়াসিয়া, স্বামীর সাথে সহমত পোষণ করে এবং স্বামীকে বিপদে আপদে সান্ত্বনা দেয়। ইযাত্তাকাইনাল্লাহ, পাশাপাশি আল্লাহকেও ভয় করে। যেহেতু আমি বিশ্লেষণে যাব না, আল্লাহকে ভয় করে সময় যেহেতু কম, আমি আমার বিষয়টা আজকে শেষ করার চেষ্টা করব। ওই নারী হলো শ্রেষ্ঠ নারী যে নারী স্বামীকে ভালোবাসে, যে নারী অধিক সম্মান জন্ম দিতে পারে, যে নারী স্বামীর সাথে সহমত পোষণ করে, যে নারী স্বামীকে বিপদ আপদে সান্ত্বনা দিতে পারে, এ হলো পুণ্যবতী নারী। এরপর বলেছেন ওয়া শাররুন নিসাইকুমুল মুতাবাররিজাতুল মুতাখায়্যিলাত, ওই নারী হলো সবচেয়ে নিকৃষ্ট নারী, ওই নারী হলো সবচেয়ে খারাপ নারী, সবচেয়ে বদ নারী, সবচেয়ে অপদার্থ নোংরা নারী, যে নারী বেপরদায় চলে, স্বামী যা পছন্দ করে না তাই করে, যে নারী স্বামী ছাড়া অন্যের দিকে আকৃষ্ট হয়, স্বামী ছাড়াও অন্যের দিকে মুখাপেক্ষী হয়, যে নারী স্বামীর আয়ে সন্তুষ্ট নয়, অন্যরা কত বেশি আয় করে, কার কত ভালো বাড়ি আছে এই দিকে তাকায়, স্বামীর অপছন্দনীয় বেপরদায় চলে যায়, এই নারী হলো নিকৃষ্ট নারী, এই নারী হলো নোংরা নারী। ওয়াল মুতাখায়্যিলাত, যে নারীর ভিতরে দাম্ভিকতা রয়েছে, অহংকার রয়েছে, এই নারী পুণ্যবতী স্ত্রী নয়। ওয়া হুন্নাল মুনাফিকাতু, বরং এরা হলো মুনাফিক নারী। লা ইয়াদখুলুল জান্নাতা মিনহুন্না, এই নারীরা কখনো জান্নাতে যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এরা কখনো জান্নাতে যেতে পারবে না, ইল্লা মিসলুল গুরাবিল আসাম, তবে কিছু সংখ্যক নারী জান্নাতে যাবে,
যেমন কাকের ভিতরে যদি এই ধরনের কিছু কাক থাকে যাদের ঠোঁটগুলো লাল, যাদের পাগুলো লাল, লাল ঠোঁটওয়ালা লাল পাওয়ালা কাক দেখেছেন? দেখা গিয়েছে? তাহলে কাকের ভিতরে লাল ঠোঁটওয়ালা আর লাল পাওয়ালা কাক যেমন পাওয়া খুব দুষ্কর, এই নারীদের ভিতরে জান্নাতি হওয়াও তেমন দুষ্কর। অর্থাৎ নারী সমাজের ভিতরে খুব কম সংখ্যক নারী জান্নাতে যেতে পারবে। কেন? কারণ তাদের ভিতরে পুণ্যবতী হওয়ার যে বৈশিষ্ট্য এগুলো পাওয়া যায় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিবরাইল আলাইহিস সালাম সশরীরে এসে ওহী দান করলেন, যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেরা গুহায় চেপে ধরলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামের এই বিশাল চেহারা দেখে ঘাবড়ে গিয়েছিলেন। তিনি বাড়িতে গেলেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, তোমরা আমাকে কম্বল দিয়ে আবৃত করো। তিনি কাঁপতেছিলেন, তার ভিতরে ভয় ভীতি কাজ করতেছিল। তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা কম্বল দিয়ে আবৃত করলো। যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে ভয়টা চলে গেল, তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহর নবী ঘটনাটি বললেন যে এই ঘটনা ঘটেছে, আমি আমার জীবনের উপর ভয় পেয়েছি। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিয়ে বললেন, কাল্লা আবশির ফাওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদান, হে না স্বামী, তুমি কখনো ভয় করো না, সুসংবাদ গ্রহণ করো, আল্লাহ আপনাকে কখনোই কোনো অবস্থাতে লাঞ্ছিত করবে না। কেন? ইন্নাকা লা তাসিলুর রহিমা, আপনি তো আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করেন, কারোর সাথে সম্পর্ক ছিন্ন করেন না। ওয়া তাসদুকুল হাদিসা, সব সময় সত্য কথা বলেন, কখনো মিথ্যা কথা বলেন না। ওয়া তাহমিলুল কাল্লা, আপনি সমাজের গরিব ব্যক্তি, অসহায় ব্যক্তি, দুস্থ ব্যক্তি, বিধবা নারী, এতিম মিসকিন যারা আছে এদের বোঝাগুলো বহন করেন। ওয়া তাকসিবুল মা'দুমা, সমাজে যারা বেকারগ্রস্ত, যাদের কর্মসংস্থান নাই তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করেন। ওয়া তাকরিদ দয়ফা, আপনি আত্মীয় স্বজনকে সম্মান করেন। ওয়া তুইনু আলা নওয়াইবিল হক, আর আপনি বিপদগ্রস্ত ব্যক্তিদেরকে সহযোগিতা করেন। তাহলে কেন আল্লাহ আপনাকে অপমানিত করবে, লাঞ্ছিত করবে? বরং এটা আপনার জন্য সুসংবাদ, আপনি শান্ত হন। তাহলে খাদিজা রাদিয়াল্লাহু আনহা কি দিলেন? সান্ত্বনা দিলেন। যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী পেলেন, সর্বপ্রথম খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার স্ত্রী তার সাথে সহমত পোষণ করেছেন এবং তার দিন গ্রহণ করেছেন। তাহলে যেই স্ত্রী স্বামীর সাথে সহমত পোষণ করে, যেই স্ত্রী স্বামীকে বিপদ আপদে সান্ত্বনা দেয়, বরং বিপদের সময় স্বামীকে কটাক্ষ করে না, তাকে আরও কটু কথা বলে না, এই নারী হলো পুণ্যবতী নারী, এই নারী হলো সুখের নিদর্শন। পুণ্যবতী নারী হলো মুহাউইলাতু ইহতিয়াজাতি জাহুস, ওই নারী যে নারী স্বামীর প্রয়োজন পূরণে সব সময় চেষ্টায় রত থাকে। আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে স্বামীর প্রয়োজন পূরণের ব্যাপারে স্বামীর আশেপাশে ঘুরঘুর করে, এটা হলো অন্যান্য প্রয়োজন। স্বামীকে কি লাগতেছে? পানি লাগবে না কোনো কিছু লাগবে, এই প্রয়োজন পূরণ করার জন্য এখানে আরেকটি প্রয়োজনের কথা বলা হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযার রাজুলু দাআ যাওজাতাহু লিহাজাতিহি, যখন কোনো পুরুষ তার স্ত্রীকে নিজের প্রয়োজন পূরণ করার জন্য ডাকে, ফালতাআতিহি ওয়া ইন কানাত আলা তান্নুর, ওই স্ত্রী যেন তাড়াতাড়ি তার স্বামীর কাছে যায়, যদিও সে রান্না বান্নায় ব্যস্ত থাকে। স্বামী যদি নিজের প্রয়োজন অনুভব করে আর স্ত্রীকে নিজের প্রয়োজন পূরণের জন্য ডাকে, তাহলে তাৎক্ষণিকভাবে ওই স্ত্রীকে স্বামীর আহ্বানে সাড়া দিতে হবে এবং তার কাছে যেতে হবে, যদিও স্ত্রী রান্না বান্নায় ব্যস্ত থাকে। আল্লাহর নবী এই কথাই বলেছেন, স্ত্রী যদি স্বামীর প্রয়োজন পূরণ করার ব্যাপারে সাড়া না দেয়, তাহলে ওই স্বামী অন্য মহিলার দিকে তাকাবে, ওই স্বামী অন্য মহিলাকে খোঁজ করবে, ওই স্বামীর হারাম কাজে পতিত হওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফালতাআতি শব্দ ব্যবহার করেছেন। ওই নারীর অনতি বিলম্বে কোনো ধরনের অপেক্ষা না করে স্বামীর আহ্বানে সাড়া দেওয়া উচিত, যদিও তার রান্না বান্না থাকে, রান্না বান্নায় ব্যস্ত থাকে, রান্না বান্নাকে বন্ধ করে স্বামীর আহ্বানে সাড়া দিতে হবে। হুসাইন ইবনে মিহসান রাদিয়াল্লাহু আনহুর ফুফু, তিনি একদিন কোনো কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। ফারাগাত মিন হাজাতিহা, যখন প্রয়োজন শেষ হয়ে গেল, ফাকাল আল্লাহা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহসান রাদিয়াল্লাহু, মেহসান ইবনু
হুসাইন ইবনে মেহসান রাদিয়াল্লাহু আনহুর ফুফুকে জিজ্ঞাসা করলেন, আযাতি যাওজিন আং, তোমার কি স্বামী আছে? অর্থাৎ একজন মহিলা আল্লাহর নবীর কাছে আসলেন একটি প্রয়োজন যখন শেষ হলো, আল্লাহর নবী তাকে বললেন, তোমার কি স্বামী আছে? সে বলল, হ্যাঁ আমার স্বামী আছে। আল্লাহর নবী বলেন, ফা আইনা আনতি মিনহু, তার ব্যাপারে তোমার অবস্থান কি, অর্থাৎ তার দৃষ্টিতে তুমি কেমন? তা সে বলল, ইয়া আল্লাহ, আমি ভালো, আমি তার দৃষ্টিতে ভালো স্ত্রী। আল্লাহর নবী আবার বললেন, ফা কাইফা আনতি লাহু, আচ্ছা বলো তো তার দৃষ্টিতে তুমি কেমন, মানে স্ত্রী হিসেবে তুমি কেমন? তিনি বললেন, মা আলুহু ইল্লা আজাস্তু আনহু, আমি যতক্ষণ না অক্ষম হই, দুর্বল হয়ে যাই, ক্লান্ত হয়ে যাই, ততক্ষণ পর্যন্ত তার খেদমত করার চেষ্টা করি, তার সেবা করার চেষ্টা করি। আল্লাহর নবীকে এই কথা বললেন। আল্লাহর নবী তখন বললেন, উনজুরি আইনা আনতি মিনহু, তুমি সবসময় লক্ষ্য রাখবে, খেয়াল রাখবে, তোমার স্বামীর দৃষ্টিতে তুমি ভালো হওয়ার চেষ্টা করবে, তুমি খেয়াল রাখবে তোমার স্বামীর দৃষ্টিতে তুমি কেন? ফা ইন্নাহু জান্নাতুকা ওয়া নারু জান্নাতুকি ওয়া নারুকি, কারণ স্বামী তোমার জান্নাত, স্বামী তোমার জাহান্নাম। তুমি সব সময় খেয়াল রাখো স্বামীর দৃষ্টিতে তুমি কেমন, কারণ স্বামী তোমার জান্নাত, স্বামী তোমার জাহান্নাম। তোমার স্বামী যদি তোমার উপর খুশি থাকে, তুমি যদি স্বামীর দৃষ্টিতে ভালো হও, তোমার জন্য জান্নাত। আর তোমার স্বামী যদি তোমার উপর খুশি না থাকে, তোমার স্বামীর দৃষ্টিতে যদি তুমি ভালো না হও, তাহলে তুমি যাবে জাহান্নামে। এই জন্য আল্লাহর নবী বলেন, উনজুরি, তুমি সব সময় লক্ষ্য রাখবে, সব সময় খেয়াল রাখবে স্বামীর দৃষ্টিতে ভালো হওয়ার জন্য। আর ওই মহিলা বলেছেন, আমি যতক্ষণ না অক্ষম হয়ে যাই, দুর্বল হয়ে যাই, যতক্ষণ আমার শক্তি থাকে, সামর্থ্য থাকে, ততক্ষণ আমি স্বামীর সেবা করি, স্বামীর খেদমত করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসের ভিতরে বলেছেন, ইজা দাআ রাজুলু ইমরাআতাহু ইলা ফিরাশিহি, যখন কোনো পুরুষ তার স্ত্রীকে বিছানায় ডাকে, ফা আবাদ আনতাজিয়া, আর ওই স্ত্রী তার বিছানায় যেতে অস্বীকৃতি জানায়, কোনো ধরনের গড়িমসি করে বা অবহেলা করে, লাআনাতাহাল মালাইকাতু হাত্তা তুসবিহা, মালায়েকাগণ, ফেরেশতাগণ ওই নারীর উপর অভিশাপ দিতে থাকে। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না রাত শেষ হয়, সূর্য উদিত হয়, সকাল পর্যন্ত ওই নারীকে ফেরেশতারা অভিশাপ দিতেই থাকে। নাউজুবিল্লাহ বলেন। যে নারীকে তার স্বামী ডাকলো বিছানায় কিন্তু সে গেল না, সারা রাত ফেরেশতারা ওই নারীকে অভিশাপ দেয়। এই অভিশাপপ্রাপ্ত নারীরা কখনো জান্নাতে যেতে পারবে না, কারণ এই পুরুষকে ওই নারীর অস্বীকারের কারণে বিপদে ফেলে দিচ্ছে, তাকে অশ্লীলতার দিকে, জেনা ব্যভিচারের দিকে ঠেলে দিচ্ছে। এই জন্য এত কঠিন কথা এসেছে। অপর একটি হাদিসের ভিতরে এসেছে, আল্লাহর নবী বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমি ওই আল্লাহর শপথ করতেছি যে আল্লাহর হাতে আমার জীবন, আমি সেই আল্লাহর শপথ করি বলি, মা মিন রাজুলিন ইয়াদউ ইমরাআতাহু ইলা ফিরাশিহি, যে পুরুষ তার স্ত্রীকে বিছানায় ডাকে, ফাতাবা আলাইহি, ওই স্ত্রী যদি তার কাছে যেতে অস্বীকৃতি জানায়, তাহলে ইল্লা কানাল লাযী ফিস সামাই সাকিতান আলাইয়া, ওই স্ত্রীর উপর আল্লাহ অসন্তুষ্ট থাকে। আসমানবাসী আল্লাহ ওই স্ত্রীর উপর অসন্তুষ্ট থাকে কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইয়ারদা আনহা, যতক্ষণ পর্যন্ত স্বামী তার উপর খুশি না হয়, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার উপর অসন্তুষ্ট থাকে। তাহলে পুণ্যবতী স্ত্রী হলো ওই নারী যে স্বামীর প্রয়োজন পূরণে সব সময় চেষ্টারত থাকে। এই নারীরা হলো সৌভাগ্যের কারণ, এই নারীরা হলো সুখের নিদর্শন। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুণ্যবতী নারী দেখে বিবাহ করো, তাহলে তোমার ঘরে অর্ধেক সম্পদ চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্ত্রীদেরকে পুণ্যবতী হওয়ার তৌফিক দান করুক, আমাদের কন্যারা যাতে পুণ্যবতী হয়ে আরেকজনের সম্পদে পরিণত হতে পারে, আমাদের বোনেরা যেন পুণ্যবতী নারী হতে পারে, সমাজে যাতে শৃঙ্খলা বজায় থাকে। আমরা বলি আমিন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। প্রিয় উপস্থিতি, আমরা পুণ্যবতী নারীদের কি কি বৈশিষ্ট্য হওয়া উচিত বা তাদের কি কি বৈশিষ্ট্য আছে, পুণ্যবতী স্ত্রী, পুণ্যবতী নারী বলতে পুণ্যবতী স্ত্রী, সেই বিষয়টি নিয়ে আলোচনা করতেছি। এই ব্যাপারে অনেক কথা এসেছে।
আমার মনে হয় 2-3 জুমাও শেষ হবে না। আমরা আর দুই একটি বলে আমাদের আজকের খুতবা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর শুকরুলি জাউস, পুণ্যবতী নারীর আর একটি বৈশিষ্ট্য হলো স্বামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। স্বামী কত সুন্দর করে খাওয়ায়, কত সুন্দর করে পোশাক কিনে দেয়, কত কিছু প্রয়োজন পূরণ করে, মাথার ঘাম পায়ে ফেলে, রাত এবং দিনকে একাকার করে, কত পরিশ্রম করে, কত কষ্ট করে। পুরুষেরা স্ত্রীদের জন্য জাগতিক বিভিন্ন প্রয়োজন পূরণ করার চেষ্টা করে। আর স্ত্রী যদি এগুলোর শুকরিয়া আদায় না করে, এইগুলোর জন্য স্বামীর জন্য দোয়া না করে, তাহলে ওই স্ত্রী পুণ্যবতী স্ত্রী হতে পারে না। যে স্ত্রী স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করে, স্বামীর উপহারে খুশি হয়, তার জন্য দোয়া করে, এই স্ত্রী হলো পুণ্যবতী স্ত্রী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওরিতুন নারা ফালাম আরা মানজারান কাল ইয়াউমি কতুন আফজা। আমাকে মেরাজ রজনীতে নিয়ে যাওয়া হলো, আমি মেরাজ রজনীতে জাহান্নাম দেখলাম। আমি ওই দিনের মতো এত বিভৎস, এত ডেঞ্জারাস, এত মারাত্মক, এত কঠিন দৃশ্য আর কোনোদিন দেখিনি। জাহান্নামীদের অবস্থা এত বিভৎস, এত খারাপ, এত কঠিন, তাদেরকে এত কঠিনভাবে শাস্তি দেওয়া আছে, এত নোংরা নিকৃষ্ট দৃশ্য আমি জীবনে আর কোনোদিন দেখিনি। ওরা আইতু আকসারা আহলিয়ান নিসা, আর আমি দেখতে পেলাম জাহান্নামে বেশি হলো নারী, জাহান্নামী নারীদের সংখ্যা বেশি। কালু, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, বিমা ইয়া রাসূলুল্লাহ, নারীরা জাহান্নামে বেশি যাবে কিসের কারণে আল্লাহর নবী, একটু বলুন তো। আল্লাহর নবী বললেন, বিকুফরিহিন্না, তাদের কুফরির কারণে, অকৃতজ্ঞতার কারণে। সাহাবীরা বললেন কুফরির কারণে, তাহলে পুরুষদের থেকে নারীরা বেশি কুফরি করে। তারা বুঝতে পারলেন না কিভাবে তারা কুফরি করে। তাদের জান্নাত যাওয়া তো সহজ, তারা নামাজ পড়বে, রোজা থাকবে, পর্দায় থাকবে আর স্বামীর খিদমত করবে, তারা তো জান্নাত যাবে। তারা তো কুফরি করার কোনো সুযোগই পায় না। আল্লাহর নবীকে তারা জিজ্ঞাসা করলেন, ইয়াকফুরনা বিল্লাহ, তারা কি আল্লাহর সাথে কুফরি করে? আল্লাহর নবী বললেন, না, তারা আল্লাহর সাথে কুফরি করে না। ইয়াকফুরনাল আশিরা, তারা স্বামীর সাথে কুফরি করে। কিভাবে স্বামীর সাথে কুফরি করে? লাউ আহসানতা ইলা আহাদ ইহদা কুন্না দাহারা কাল্লা, যদি তুমি তোমার স্ত্রীর সাথে দীর্ঘ 1 যুগ 12 বছর ভালো ব্যবহার করো, কোনোদিন খারাপ ব্যবহার করোনি, সে যা কিছু চেয়েছে সব কিছু দিয়েছো, তার প্রয়োজন পূরণ করেছো, সব কিছু দিয়েছো, 1 যুগ পর্যন্ত ভালো ব্যবহার করেছো, সুম্মা রাআত মিনকা শাইয়ান ক্বালাত, এরপরে যদি সে তোমার কাছ থেকে কোনো খারাপ ব্যবহার পায়, 1 যুগ পর যদি তোমার সাথে কোনো খারাপ ব্যবহার পায়, যদি খারাপ কিছু তোমার দেখে, সে বলবে কি, মা রাআইতু মিনকা খায়রান কত, আমি তোমার কাছে কোনোদিন ভালো ব্যবহার পাইনি, তোমার কাছে কোনোদিন কল্যাণ দেখিনি। এইভাবে স্বামীর অকৃতজ্ঞতা করে ফেলে। আছে না? আছে না? নাই? কত কষ্ট করে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, আর খারাপ কিছু দেখলে আপনার সমালোচনা আর 10টা মহিলার সঙ্গে করে ফেলে। করে না করে? এইটাই হলো তাদের জাহান্নামে যাওয়ার কারণ। তারা আল্লাহর সাথে কুফরি করার কারণে জাহান্নামে যাবে না, তারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নাফরমানি করার কারণে জাহান্নামে যাবে না, নামাজ রোজার কারণে বেশি জাহান্নামে যাবে না। তাদের বেশি জাহান্নামে যাওয়ার কারণ হলো স্বামীর অকৃতজ্ঞতা হওয়ার কারণে। স্বামীর কাছ থেকে খারাপ কিছু দেখলো, হতে তো পারে, মাথা গরম থাকতে তো পারে, রাগ করলেন, সেও রাগ করলো, একটা কথা বলে ফেললেন, সেও আপনাকে পাল্টা জবাব দিয়ে দিল। এই জন্য তারা বেশি জাহান্নামে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাররা বিয়ান নাবিয়া, একজন নারী বললেন, আল্লাহর নবী আমাদের পাশ দিয়ে গেলেন, তিনি আমাদেরকে সালাম দিলেন, আমরা সালামের জবাব দিলাম। এরপর বললেন, ইয়া কুন্না ওয়া কুফুল মুনঈমিন, এই নারীরা, তোমরা অনুগ্রহশীলদের অকৃতজ্ঞতা হওয়া থেকে দূরে থাকো। তাই একজন নারী বলল, ইয়া রাসূলুল্লাহ, ওমা কুফরুল মুনঈমিন, মানে অনুগ্রহশীলদের অকৃতজ্ঞতা কি? তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা আল্লাহ ইহদা কুন্না তাতুলু আইমাতুহা মিন আবাওয়াইহা, তোমাদের কোনো মহিলা বা মেয়ে বাবার ঘরে অবিবাহিত অবস্থায় দীর্ঘদিন থাকে, এরপর কি হয়, সুম্মা ইয়ারযুকুহাল্লাহু যাওজাহা ওয়া ইয়ারযুকুহা মিনহু ওয়ালাদান, আল্লাহ এরপর তাকে একজন স্বামী দান করে, তাকে সন্তান দেয়। ফাতা গদাবুল গদবাতা, স্বামীর কোনো কারণে সে রাগ করে, এই রাগের মাথায় বলে ফেলে, তুমি সব সময় খারাপ কিছুই নিয়ে এসেছো, তোমার কাছে আমি ভালো কিছু পাইনি, তুমি সবসময় দুর্ব্যবহার করো, ভালো আচরণ পাইনি।
তোমরা এটা থেকে দূরে থাকো, এই ধরনের বলা থেকে দূরে থাকো, এগুলো তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। যেহেতু সময় খুব কম, আর একটি কথা বলি, হাফিজাতু শারাফিস হাউস, স্বামীর সম্মান রক্ষা করে যে নারীরা, ওরা হলো পুণ্যবতী নারী। আর স্বামীর সম্মান রক্ষা করতে পারে না যে নারীরা, ওরা হলো নোংরা নিকৃষ্ট নারী। কারণ পূর্বেই হাদিস বলেছিলাম পুণ্যবতী নারী এবং নোংরা নারীর ব্যাপারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লিআহাদিন লা আমারতু ইমরাআতা আইয়াসজুদা লিজাওজিয়া। আমি যদি আল্লাহ ব্যতীত কোনো মানুষকে সেজদা করার জন্য অনুমতি দিতাম, যে আল্লাহ ছাড়া অমুককে সেজদা করা যায়, এই ধরনের যদি অনুমতি আমার পক্ষ থেকে থাকতো, তাহলে আমি স্ত্রীদেরকে স্বামীদেরকে সেজদা করার অনুমতি দিতাম, আর কাউকে সেজদা করার অনুমতি দিতাম না। আল্লাহ ছাড়া আর কাউকে যদি সেজদা করার অনুমতি থাকতো ইসলামী শরিয়াতে, তাহলে আল্লাহর পর স্ত্রীদের জন্য স্বামীদেরকে সেজদা করার অনুমতি থাকতো, যে নারীরা স্বামীদেরকে সেজদা করবে। এ কথা বলা, যদি কোনো ব্যক্তি আল্লাহ ব্যতীত কোনো অলিয়া উলিয়াকে, কোনো মাজারে, কোনো বড় আলেমকে, কোনো নেতা নেত্রীকে সেজদা করে, ওই ব্যক্তি সরাসরি জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। কারণ সে আল্লাহর সাথে শিরক করেছে। আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা দেওয়া জায়েজ নাই। কিন্তু এমন একটা বাক্য আল্লাহর নবী এনে স্বামীর মর্যাদা এক বাক্যে বুঝিয়ে দিলেন, স্বামী কত মর্যাদাবান। যদি কোনো নারীকে সেজদা করার অনুমতি দেওয়া হতো, যদি কোনো ব্যক্তিকে সেজদা করার অনুমতি দেওয়া হতো, তাহলে নারীদেরকে স্বামীর সেজদা করার অনুমতি দেওয়া হতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তুযি ইমরাআতুন যাওজাহা ফিদ দুনিয়া ইল্লা ক্বালাত যাওজাতুহু মিনাল হুরিল আইন। যদি কোনো স্ত্রী তার স্বামীকে কষ্ট দেয়, তখন ওই স্বামীর জান্নাতি যে হুর আছে, স্ত্রী আছে, ওই হুর বা স্ত্রী এর প্রতিবাদ করে বলে, তুমি তাকে কষ্ট দিও না, সে তোমার কাছে অল্প দিনের মেহমান, ও ছেড়েই তোমাকে ছেড়ে আমাদের কাছে আসবে, এবং বলে তালাক, আল্লাহ তোমার উপর অভিশাপ দিক, আল্লাহ তোমাকে ধ্বংস করুক, কেন তুমি তাকে কষ্ট দিচ্ছ। তাহলে প্রতিবাদ করে কে? জান্নাতি স্ত্রী। এই জান্নাতি স্ত্রীকে নির্ধারণ করেছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দুনিয়ার কোনো স্ত্রী স্বামীকে কষ্ট দিবে, আর পরকালের ওই স্ত্রী বসে থাকবে না, সাথে সাথে প্রতিবাদ করবে। ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদ বিয়াদিহি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বলেছেন, আমি আল্লাহর শপথ করে বলি যে আল্লাহর কাছে আমার জীবন আছে, লা তুআদ্দিল মারআতা হাক্কা রাব্বিহা হাত্তা ইউআদ্দি হাক্কা যাওজিয়া। ওই নারী কখনো আল্লাহর হক আদায় করতে পারে না, ওই নারী কখনো আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করতে পারে না, ওই নারী কখনো আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করতে পারে না, তার সন্তুষ্টি, তার প্রিয় পাত্র হতে পারে না, যতক্ষণ পর্যন্ত না নারী তার স্বামীর হক আদায় করে, তার স্বামীকে খুশি করে, তার স্বামীর প্রিয় পাত্রী হয়। যে নারী তার স্বামীর হক আদায় করে না, ওই নারী কখনো আল্লাহ রাব্বুল আলামিনের হক আদায় করতে পারে না। অর্থাৎ স্বামীর আনুগত্য না করলে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত কবুল করেন না। স্বামীকে খুশি করতে না পারলে আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীর প্রতি খুশি হন না। তাহলে পুণ্যবতী নারীর একটি গুণ হলো স্বামীর সম্মান রক্ষা করা এবং সব সময় সর্বদা স্বামীর হক আদায় করার ব্যাপারে সতর্কতা অবলম্বন করা, যাতে কোনো দিক দিয়ে স্বামীর হক ছুটে না যায়। কারণ স্বামীর হক আদায় না করা পর্যন্ত আল্লাহর হক আদায় করা যায় না। প্রিয় উপস্থিতি, আমাদের দায়িত্ব হবে আমাদের স্ত্রীরা যাতে পুণ্যবতী হয়, এর জন্য পরিপূর্ণভাবে দাসকে জারি রাখা, তাদেরকে শিক্ষা দীক্ষা দিতে হবে, নসিহা করতে হবে, উপদেশ দিতে হবে। আজকের খুতবায় হয়তোবা আমাদের মা বোনেরা একটু মনে মনে কষ্ট পাইছে, খালি আমারই কথা করি, তাহলে ওমার ফির কথা না হয়। হ্যাঁ, মা বোনেরা যদি আগামী সপ্তাহে হাদিয়া নিয়ে আসে, তাহলে পুণ্যবতী পুরুষ, পুণ্যময় পুরুষ যারা, তাদের নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। একজন ব্যক্তি কিভাবে পুণ্যময় হতে পারে, ভালো স্বামী হতে পারে। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই মানুষেরা ভালো নয়, ওই স্বামীরা ভালো নয় যারা তার স্ত্রীকে কষ্ট দেয়, যারা তার স্ত্রীকে অবমূল্যায়ন করে, দাসী হিসেবে ব্যবহার করে, ওই স্বামীরা কখনো ভালো হতে পারে না। স্বামীদের নিয়েও অনেক আলোচনা কোরআন এবং হাদিসে বিদ্যমান আছে। আল্লাহ বলেছেন, ওয়া আশিরুকুন্না ফিল মারুফ, আর কেমন হয় ভুল হলো।
তোমরা স্ত্রীদের সাথে ভালোভাবে জীবনযাপন করবে, তাদের হক আদায় করে, তাদের সাথে সদ্ব্যবহার করে, তাদের প্রয়োজনের দিকে খেয়াল রেখে ভালোভাবে জীবনযাপন করবে। এই ধরনের অনেক কথা আছে, ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমে এগুলো তুলে ধরব। আমাদের সভাপতি সাহেব এবং মসজিদ কমিটি কর্তৃপক্ষ আপনাদের কাছে মাসিক একটা চাঁদা চেয়েছে, মাসিক চাঁদা। এটা কি আপনাদের নৈতিক দায়িত্বের ভিতরে পড়ে না? যেহেতু এই মসজিদ এবং মাদ্রাসা আপনাদেরকে কেন্দ্র করেই পরিচালিত হয় না, এখানে আসমান থেকে ফেরেশতা এসে মসজিদ মাদ্রাসা নির্মাণ করবে এবং যাবতীয় প্রয়োজন পূরণ করবে। আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠাবে? হ্যাঁ, না, এটা আপনাদের দায়িত্বের ভিতরে পড়ে। দায়িত্বের ভিতরে পড়ে কি না? এই মসজিদ মাদ্রাসা পরিচালনার ক্ষেত্রে আপনাদের দায়িত্ব আছে কি না? মসজিদ মাদ্রাসার কোন কোন সময় কোন প্রয়োজন হয়, এই প্রয়োজন পূরণের ব্যাপারে দায়িত্ব আছে কি না? যদি দায়িত্ব থেকেই থাকে তাহলে আহ্বানে সাড়া দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, অভিযোগ থাকে, সেই প্রশ্ন অভিযোগ আমাদের সামনে তুলে ধরবেন, আমরা সেগুলো নিয়ে জোরালোভাবে কথা বলবো। আমরা সভাপতির সাথে আজকে বলে দেবো, আজকে বলতেছি, আমরা মৌখিক হিসাব শুনেছি, আমরা মৌখিক হিসাবে বিশ্বাসী নই। মুখে শোনাইতে হবে এখানে পরে, আর নোটিশ বোর্ডে লিখতে হবে। আপনি 2-3 মাস পেরিয়ে গিয়েছে, যেদিন কমিটি গঠন হয় সেদিনই সিদ্ধান্ত হয়েছে, আপনি আজ পর্যন্ত বাস্তবায়ন করতে পারেন নাই। আপনি আপনার দুর্বলতা সামনে আর দেখাবেন না। সামনের মাসে যেমন এখানে পড়বেন তেমনি লিখে দিবেন। যারা লেখা পড়তে পারে তারা পড়বে, যারা পড়তে পারে না তারা শুনবে। যদি কারো প্রয়োজন হয় যে এই মাসের হিসাব নিকাশটা আমি লিখে নিয়ে বাড়িতে রেখে দেবো, সে বাড়িতে রেখে দিতে পারে। এটার নাম হলো স্বচ্ছতা, ঠিক কিনা? আপনাদের অভিযোগ তুলে ধরবেন, সমস্যা নাই, সেটা সমাধান হবে। তবে মসজিদ মাদ্রাসায় দান করার ব্যাপারে, মসজিদ মাদ্রাসার কোনো প্রয়োজন পূরণ করার ব্যাপারে বিন্দু পরিমাণ পিছপা হওয়া, এটা আপনাদের নৈতিক অবক্ষয়ের কারণ হবে, লক্ষণ হবে। আমি আপনাদের এই নৈতিক অবক্ষয়কে কখনো মূল্যায়ন করব না, এটা আমরা কখনো পছন্দ করতে পারি না। তাই আপনারা মুক্ত হস্তে আপনাদের দৈনন্দিন ইনকামের একটি পার্সেন্টেজ এই মসজিদ মাদ্রাসার জন্য বাড়িতে জমা করবেন, আর মাস শেষে দিয়ে যাবেন। আপনাদের দৈনিক ইনকাম 500 টাকা, সেখান থেকে যদি 2% রাখেন, 2% শতকরা 2 টাকা যদি রাখেন, যে আমার আজকে 100 টাকা ইনকাম হলো, আমি এই 2 টাকা রাখলাম, 100 টাকা থেকে 2 টাকা আল্লাহর রাস্তায় মসজিদ মাদ্রাসার জন্য রাখলাম। মাস শেষে কয় টাকা হবে? 30 দুগুণী 60 টাকা হবে। 60 টাকা এনে দিবেন। আপনার 200 টাকা 120 টাকা এনে দিবেন, আপনার 500 টাকা, তাহলে আপনি কত হয়? 300 টাকা এনে দিবেন। শতকরা 2 টাকা আল্লাহকে দেন। ভুল বললাম নাকি? এটা আজ থেকে নিয়ত করবেন ইনশাআল্লাহ। আর একটা আহ্বান আপনাদেরকে জানাই, অবশ্যই অবশ্যই খুতবার আগে আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং হাদিস অনুযায়ী আমাদেরকে চলার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যারা বিভিন্ন সমস্যায় জর্জরিত, বিপদ আপদে একেবারে জর্জরিত হয়ে আছেন, সমস্ত বিপদ আপদ, সমস্যা, বালা মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশ্রয় দিক, আমিন। আমাদের মাঝখান থেকে যারা চলে গিয়েছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে তাদের কবরটাকে জান্নাতের বাগিচায় পরিণত করুক, আমিন। আমরা যারা অসুস্থ আছি আমাদেরকে সুস্থতা দান করুক, আমিন। আমাদের কাছে একজন দোয়া চেয়েছেন, তিনি অসুস্থ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শেফা কুল্লি দান করুক, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।